বাতাসে বহিছি প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকে তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে। জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে মনের অন্তরস্থ থেকে অনেক ভালোবাসা। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? চলে আসলাম বসন্তের গুনগুন করে গান এবং বসন্তের কিছু পর্ব আপনাদের সামনে নিয়ে। আমি জানি বাংলা মাসের বসন্তের 1 তারিখ চলে গিয়েছে, তবে এই পুরোটা মাস জুড়েই কিন্তু বসন্তের আমেজ, বসন্তের উৎসব। হ্যালো ভিউয়ার্স, তো আজকে কোথায় গিয়ে আমি বসন্তের যে কোকিল সুরের যে আমেজটা এবং ভালোবাসাটা এবং এই সারা বছর থেকে বসন্তের যে একটা মিষ্টি আভাস, কোথায় গিয়ে আমরা এই খুশিটা অনুভব এবং ফিল করেছি অনেক বেশি। চলে গেলাম সিলেট এমসি কলেজ। তো এমসি কলেজ গিয়েছি আমি আপনাদের ভাইয়াকে নিয়েই গিয়েছি এবং ওর মিস আমাদের সাথেই আছে এবং উনার সময় ছিল না আমার হাজব্যান্ডের, তো আমাকে দিয়েই খুব তাড়াতাড়ি করে কলেজ থেকে বের হয়ে গিয়েছেন। অনেক আর্জেন্ট ফোন এসেছিল, তাই এত করে তার সাথে আমার ছবি তোলা হয় নাই, উনার সাথে আমার কোনো কথাই হয় নাই ভালো করে, কারণ ওইখানের যে পরিবেশটা অনেক বেশি মানুষ ছিল আর এখানে কথাও বোঝা গিয়েছিল না, আশেপাশে অনেক গান বাজনা হয়েছিল, তাই সেজন্য উনি খুব তাড়াতাড়ি বের হয়ে যান। আর আমি প্রায় এখন বাজে 11টা, আমি ছিলাম 3:30 4টা পর্যন্তই ছিলাম এখানে। তো আজকে আমার অনেক ভালো লেগেছে এবং আমি অনেক ইনভাইটের পরেই গিয়েছি, আমার অনেক সর্দি জ্বর ছিল, তারপরেও গিয়েছি এবং খুব তাড়াতাড়ি করে সাজুগুজু করেই কিন্তু চলে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই যেখানে গান হচ্ছিল ঠিক সেখানেই চলে গিয়েছি। তো এখানে অনেক নৃত্যশিল্পীরা এসেছেন এবং এই কলেজেরই নৃত্যশিল্পী আছেন এবং এখানে গায়িকা নিয়ে আসা হয়েছে এবং ওনার কণ্ঠ অনেক ভালো। উনি আমার মেয়ের স্কুলেও, বড় মেয়ের স্কুলেও কিন্তু গান গেয়েছিলেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি। তো আমার খুব ভালো লেগেছে। এদিকে সিলেটের ধামাল চলতেছে। আমাকে মানে এত লাগছিল গরমে, এখানে অনেক প্রচুর গরম, মানুষ প্রচণ্ড ছিল এবং এখানের পরিবেশটা অনেক ভালো ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানের ছেলেরা অনেক অনেক ভালো এবং স্টুডেন্টরা অত্যাধিক নম্র এবং ভদ্র। আমার দুনো দিক দিয়েই ভালো লেগেছে, শুধু তাই না, এখানের পরিবেশটা ছিল অসংখ্য লেভেলের ভালো লাগার একটা মুহূর্ত। আমার ভালো লেগেছে এই নাচগুলো, এখানে যারা মিসও ছিল, তো ও নাচছিল, খুব কিউট একটা মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে। তো আসলে ভালোবাসাটা যে কেউর মধ্যে হয়ে যায়, টাকাই সব না কিন্তু। তো এই তো তারা ধামাইল নাচতেছে আর আমি কিন্তু এর ফাঁকে ক্যামেরা বন্ধ করেছি এবং কিছুটা ছবিও তুলেছি এবং বাচ্চাদের নিয়ে কিছু সময় ভিডিও করলাম। আমাকে এত গরমে অনেক কালো লাগছিল, কারণ এখানে মানে প্রচণ্ড গরম লাগছিল কালকে। তো এখন আমি এই তো বাচ্চাদের নিয়ে একটু মজা করতেছি আর আপনাদের শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করিয়েছি যে দান। আমি অনেক সাহস করে ফেলেছি, রবীন্দ্রনাথ স্যারের গানটা গেয়েছি।
তো আমি দুঃখিত যদি আমার গানে কোনো ভুল হয়। আমি প্রফেশনালভাবে গায়িকা না, তবে অনেকে বলেন যে আমি ইউটিউবে গান কেন গাই না, এইটা নিয়েই তো কাজ করতে পারি। তো আমি আসলে প্রফেশনালভাবে গায়িকা না দেখে ইউটিউবে আমি তেমন এটা নিয়ে কাজ করতেছি না। তবে আমি ছোটোবেলা থেকেই গান লাভার, এবং আমি গজল আর গান দুটোটাই পারতাম ছোটোবেলা থেকেই। ছোটোবেলা থেকেই আমি মনে করি স্কুল এবং মানে স্যার বা ম্যাডাম বলেন, আমি অনেক প্রাইজ নিয়ে আসতাম। আমার গানের কণ্ঠ অনেক সুন্দর, সবাই বলতেন। তারপরে দেখা গিয়েছে যে গানটা এভাবেই আমি আজ পর্যন্ত কণ্ঠে রেখেছি, এবং আমার আম্মাও কিন্তু গান এবং গজল গান মূলত আম্মার থেকেই শেখা। ছোটোবেলা যখন ঘুমাতাম তখন কিন্তু আম্মা এভাবে গান বা গজল গাইতেন, আর তখনই কিন্তু আস্তে আস্তে করে মায়ের থেকে শিখে নিয়েছি। অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের আমার আম্মার গান এবং গজল দুটোটাই নিয়ে আসবো। তো এই তো দেখিয়ে দিলাম, এমসি কলেজের ভিতরটা কিন্তু অনেক বড়, আর এটা অনেক স্পেস নিয়ে আমি মোবাইলে কতটুকু ধারণ করতে পেরেছি আমি বোঝাতে পারতেছি না। এতটুকু পরিমাণ বড় এবং এতটা পরিমাণ স্পেস নিয়ে কিন্তু একটা এমসি কলেজ। কিন্তু আমি এই যে গিয়েছি আমার অনেক ভালো লেগেছে, সবার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার খুব ভালো লেগেছে। তো এই তো বাচ্চারা এবং আমি একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি, আর এখানে একটু ফটোশ্যুটও করেছি এবং ভিডিও করেছি। তো এই তো ঝালমুড়ি চাচাকে বললাম, চাচা ঝাল দিবেন না, তো উনি ঝাল ছাড়াই দিয়েছেন, কারণ বাচ্চারা ঝাল খায় না। কিন্তু ওনার হাতের যে চানাচুরটা আমার খুবই ভালো লেগেছে। আমি সবসময় মুড়ি ছাড়া চানাচুর খাই, তো আজকে ওনার কাছ থেকে আমি মুড়ি দিয়েই চানাচুর খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এই তো এখন খেয়ে নিচ্ছি, এবং মেয়ে ভিডিও করে দিয়েছে। এই মুহূর্তে কিভাবে বোঝাবো যে আমার মুখে আমি কি খাচ্ছিলাম। তো এই তো এখানে কিন্তু এই যে ট্রেন্ডিংয়ে হেনা এবং বাপ্পা এই গানটা কিন্তু হচ্ছে, এবং এখানে এই নাটকটা কিন্তু হচ্ছে। আমি দেখাতে পারতেছি না, অনেক ভাইয়েরা ছিলেন, তো কিছু কিছু ভাইয়েরা যতটুকু আমাকে পথ দিয়েছেন আমি ঠিক ততটুকুই মানে করেছি, এর ভিতরে আর যাই নাই, তো লজ্জাও লাগছিল। তো এখানে এমসি কলেজের যে পুকুরটা, এখানে একটু সিঁড়ি দিয়ে আমি একটু ভিডিও করেছি। মনে চাহি দিলে চাই, এই মনে চাহি দিলে চাই, প্রাণে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনায় আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমারে প্রাণনা আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তো ভিউয়ার্স, যারা যারা আমার গান শুনতে পছন্দ করেন এবং যারা যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে আমি ভিডিওতে আপনাদের গান গেয়ে শোনাবো, তো আমি গান গেয়েছি শুধু আপনাদের উদ্দেশ্যেই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই তো এখানে একটা আলপনা এঁকেছে, এত সুন্দর লাগছিল, তো এই আলপনায় কিন্তু দাঁড়িয়েছি এবং এখানে ছবি তুলেছি, ফটোশ্যুট করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।